জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ভারতের মধ্যে চলছে টানাপোড়েন। এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মোদী সরকারের জন্য। এছাড়া তিস্তা প্রকল্পের বিষয়ে অন্তর্বর্তী সরকার চীনের দিকে ঝুঁকে পড়ায় এই উদ্বেগে যোগ হয়েছে নতুন মাত্রা। এমন পরিস্থিতিতে নিজেদের কৌশলগত অঞ্চল চিকেন স্নেক ঘিরে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে ভারত। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভারতের সেভেন সিস্টার্সকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা একমাত্র স্থলপথ চিকেন নেক এবার পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোরে ৪০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেললাইন স্থাপন করার পরিকল্পনা নিয়েছে মোদী সরকার। ২ ফেব্রুয়ারি এমন ঘোষণা দেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ৩ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। এতে বলা হয়েছে, সবচেয়ে সরু অংশে এই করিডোর মাত্র ২০ থেকে ২৫ কিলোমিটার প্রশস্ত। একে ভারতের অন্যতম সংবেদনশীল ও কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা বিবেচনা করা হয়। এই করিডোরের চারপাশে নেপাল, ভুটান ও বাংলাদেশ অবস্থিত, আর কয়েকশো কিলোমিটারের মধ্যে রয়েছে চীনের সীমান্ত। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর চিকেন নেক নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। এছাড়া তিস্তা প্রকল্পের বিষয়ে অন্তর্বর্তী সরকার চীনের দিকে ঝুঁকে পড়ার কারণে আরও উদ্বেগ বেড়েছে নয়াদিল্লি। রেল মন্ত্রণালয়ের জন্য কেন্দ্রীয় বাজেটের বরাদ্দ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বৈষ্ণব জানান, উত্তর পূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সাথে যুক্ত করা ৪০ কিলোমিটার দীর্ঘ এই কৌশলগত করিডোরের জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে। সেখানে ভূগর্ভস্থ রেল লাইন স্থাপন এবং বর্তমান লাইনগুলোকে ৪ লেনে উন্নীত করার পরিকল্পনা চলছে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানান, মাটির নিচের লাইন হবে পশ্চিমবঙ্গের রাঙ্গাপানি স্টেশন থেকে তিল মিল হাট পর্যন্ত। নিরাপত্তার দিক থেকে এই ভূগর্ভস্থ অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভূগর্ভস্থ রেল লাইনের একটি অংশ পশ্চিমবঙ্গে বাগডোগরার দিকে যাবে, যা ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। ভারতের জন্য এই করিডোর দীর্ঘকাল ধরেই একটি দুর্বল জায়গা হিসেবে বিবেচিত হয়ে আসছে। এখানকার যোগাযোগ ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটলে ভারতের সেভেন সিস্টার্স মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এতে জরুরি সরবরাহ ব্যবস্থা ও সৈন্য চলাচলের পথ বন্ধ হয়ে যাবে। এই জন্যই যোগাযোগ যেন কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য মাটির নিচে রেললাইন নেওয়ার পরিকল্পনা করছে নয়াদিল্লি। শেখ ফরিদ, ATN নিউজ।